ইন্ডাস্ট্রিজ আমরা প্রতিনিয়তই এনে কাজ করছি। আজকেও এমনির সাথে মিটিং ছিল আমাদের। এই এই শিল্পের উন্নয়নের জন্য সার্বিক ভাবনা এবং চেষ্টা চলচ্চিত্র শিল্পী সহিত রয়েছে। আমরা কাজ করে যাচ্ছি। আজকে যে প্ল্যানটা হয়েছে এমডির সাথে মিটিংটা আমরা করেছি, তাতে এফডিসি ডেফিনেটলি আবার বিজয়ী হয়ে উঠবে। ভাড়া, ক্যামেরা ভাড়া, স্টুডিও ভাড়া, এলাকা ভাড়া সবকিছুই একটা আয়ত্তের মধ্যে আসছে, যার ফলে নির্মাতারা এখানে ঝুঁকে পড়বে বলে আমরা বিশ্বাস করি। আমি বারবার একটা কথা বলতে চাই বা বলেছি যে শিল্পীদের আইডেন্টি শিল্পী, তাদের পলিটিক্যাল গ্রাউন্ডের পরিচয় আমরা বিশ্বাসী না, আমরা এটা পছন্দ করছি না। আমার যদি পলিটিক্যাল কোনো পরিচয় থেকে থাকে সেটা দেয়ালের বাইরে হওয়া উচিত, দেয়ালের ভিতরে না, এফডিসির ভিতরে না। এটা আমরা আর পলিটিক্যালি দাগ লাগাতে চাই না, কারণ এমনিতেই এই শিল্পটা ধ্বংসের পথে। এটাকে রক্ষা করতে চাইলে রেশারেশি বাদ দিয়ে পলিটিক্যাল প্রভাব মুক্ত করে শুধু কাজ করে যেতে হবে, শুধু মুভি বানাতে হবে, মুভি প্রচার করতে হবে। হ্যাঁ, আমরা উদ্যোগ নিচ্ছি যে আমরা মুভিতে হাত দিচ্ছি, অনেকেই আমরা এনকারেজ করছি অনেক কিছু প্রডিউসারদের। যেহেতু গত 2 মাস দেশের একটা অস্থিতিশীল পরিবেশ গেল, পরিস্থিতি চলে গেল, এখন আমরা আগামী সপ্তাহ থেকে আমরা নতুন চলচ্চিত্রের কথা ভাবছি। আমার 2টো মুভি শেষ হয়ে গেল, একটি অফিসার ইনচার্জ, এটা মিউজিক হচ্ছে এখন, আর কিশোরী একটা মুভির কাজ শেষ হলো। নতুন কাজ ধরছি দোস্ত দুশমন এবং গায়ের মেয়ে একটি গল্প। এই 2টি শুটিং নিয়ে যাচ্ছে আগামী মাস থেকে। এই বিনোদন সিনেমা, আমরা ছোটবেলা থেকে সিনেমা থেকে বড় হয়েছি। সিনেমার প্রতি আমাদের যে আগ্রহ ছিল, ভালোবাসা ছিল, সেটা আমরা কখনোই ভুলব না, বলতে চাই না। আপনারা সিনেমা দেখুন, বাংলা চলচ্চিত্র দেখুন, হলে যে দেখুন, হল বাঁচুক, এই শিল্পটা বাঁচুক।